এই সংস্কারের পক্ষের লোকজন বলবে যে আমরা শেখ হাসিনা হওয়া ঠেকাইতে চাই। সংবিধান দিয়ে শেখ হাসিনা হওয়া ঠেকানো সম্ভব না। পৃথিবীর কোনো দেশেই সংবিধান দিয়ে স্বৈরাচার এবং কর্তৃত্ববাদী ফেসিবাদ আটকানো যায় না। আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের এক কর্তৃত্ববাদী, এক নয় কত ফেসিবাদী চরিত্র আছে। সেটা শুধু শেখ হাসিনার একার না, তাদের নেতা কর্মীদের, তৃণমূলে যারা কাজ করে তাদের মধ্যেও আছে। এই একই অভ্যাস আপনি দেখবেন জামাতের নেতা কর্মীদের মধ্যেও আছে, যে এক ধরনের ফেসিবাদী মানসিকতা। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বিকল্প এক ধরনের মানে সম্পর্কের, ক্ষমতার সম্পর্কে ভারসাম্য আনার জন্য বিকল্প এক ধরনের ক্ষমতার কেন্দ্রের অনুসন্ধান করা উচিত, যেটা আমি মনে করি চীনের সঙ্গে বাংলাদেশের নানা ধরনের চুক্তি হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হতে পারে। প্রথমে যেটা বলছি যে আমি একটু পাটোয়ারি ভাইয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। আমি মনে করি যে নির্বাচনটা হয়ে যাবে ডিসেম্বর থেকে অন্তত আগামী বছরের জুন। এই মুহূর্তে এটা নিয়ে প্রধান উপদেষ্টা বারবারই বলেছেন এই টাইম লাইনটা, যে এর মধ্যে নির্বাচন হবে। তো আমার পাটোয়ারি ভাই অনেক ভালো ইনফর্মড, ওয়েল ইনফর্মড আমাদের চাইতে অবশ্যই। কিন্তু আমরা যতটুকু জানি যে, বা হিসাব যা দেখতে পাচ্ছি, যে আমাদের সেনা প্রধান, চিফ অ্যাডভাইজার এবং বিএনপি এরা মনে হচ্ছে যে একমত হয়েছে যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুন নাগাদটা যেন নির্বাচনটা হয়ে যায়। এবং এই তিন পক্ষ যদি শেষ পর্যন্ত একমত থাকে যে নির্বাচনটা হবে, তাহলে আমার মনে হয় নির্বাচনটা হয়ে যাবে। এখন উনি পাটোয়ারি ভাই যেটা বললেন, আমি এটা ওনার সঙ্গে পুরোপুরি একমত। সরকারে আরো অনেক অংশ আছে, পার্ট আছে, উপদেষ্টা আছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিতরা আছেন, তারা চাইছেন না নির্বাচনটা হোক। কারণ পাটোয়ারি ভাই যেটা বললেন, ক্ষমতাই তো ক্ষমতা। এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যদি নির্বাচনটা হয়ে যায়, তাদের ক্ষমতার অবসান হবে। তো এই জন্য তারাও সচেষ্ট আছেন আর এই 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 সরকারকে কোনোভাবে রেখে দেওয়া যায় কিনা, আরো 2-1 বছর ক্ষমতার মেয়াদ বাড়ানো যায় কিনা, সংস্কারের কথা বলে, এই কথা বলে, ওই কথা বলে। হুম। তাদের সুবিধা হবে, কিন্তু আমার মনে হয় না তারা শেষ পর্যন্ত পারবেন। এটা একটা বিষয়। এবং আরেকটা কথা পাটোয়ারি ভাই চমৎকার কথা বলেছেন, যে সংস্কার নিয়ে এত কথাবার্তা হচ্ছে, আসল যে গুরুত্বপূর্ণ জায়গা ইসি এবং পলিটিক্যাল পার্টি, এইগুলা সংস্কারে সবার আগে হাত দেওয়া উচিত ছিল সরকারের। আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি হবে না কম হবে, আবার যেন কেউ শেখ হাসিনা না হতে পারে, এর জন্য আপনি সাংবিধানিক সংস্কার নিয়ে বিশাল তর্ক বিতর্ক করছেন। আপনার প্রধানমন্ত্রী পদে আসার আগ পর্যন্ত আসবে কি দিয়ে? ইসি হয়ে তো আসবে, মানে নির্বাচনের মধ্য দিয়ে তো আসবে। তো সেই জায়গায় ইসিকে যদি আপনি সংস্কার না করেন, নির্বাচনী আইন যদি সংস্কার না করেন, রাজনৈতিক দলগুলোকে যদি আপনি গণতান্ত্রিক হতে বাধ্য না করেন, আপনি সংবিধান দিয়ে কি করবেন? বাংলাদেশে তো ধরেন আমাদের 72-এর সংবিধানের, এখন আপনি বলতে পারেন, যেটা আমার ধারণা এই সংস্কারের পক্ষের লোকজন বলবে যে আমরা শেখ হাসিনা হওয়া ঠেকাইতে চাই। সংবিধান দিয়ে শেখ হাসিনা হওয়া ঠেকানো সম্ভব না। পৃথিবীর কোনো দেশেই সংবিধান দিয়ে স্বৈরাচার এবং কর্তৃত্ববাদী ফেসিবাদ আটকানো যায় না। সামরিক শাসন কি সংবিধানে কোথাও লিখা থাকে? সামরিক অভ্যুত্থানের সুযোগ থাকে, তারপরে সামরিক অভ্যুত্থান হয় না? আমাদের 72-এর সংবিধানেই তো বাকশাল কায়েম করা হয়েছিল। সেই বাকশালের সংবিধানের উপর দাঁড়িয়েই তো জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি সূচনা করেছেন। এই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্জন্ম দিয়েছেন, জামাতকে রাজনীতিতে ফিরিয়ে এনেছেন। তো উনি তো আর বাকশাল করেন নাই। জিয়া তো একদলীয় শাসনের দিকে যান নাই, উনি বহুদলীয় শাসনের দিকে গিয়েছেন একদলীয় শাসন থেকে। তাইলে পরে এটা আসলে আপনার লিডারশিপের কোয়ালিটি, লিডারশিপের মন মানসিকতা, সাধারণ দেশের মানুষের জনসমর্থন। আপনি দেখবেন আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের এক কর্তৃত্ববাদী, এক নয় কত ফেসিবাদী চরিত্র আছে। সেটা শুধু শেখ হাসিনার একার না, তাদের নেতা কর্মীদের, তৃণমূলে যারা কাজ করে তাদের মধ্যেও আছে। এই একই অভ্যাস আপনি দেখবেন জামাতের নেতাকর্মীদের মধ্যেও আছে, যে এক ধরনের ফেসিবাদী মানসিকতা। তো সাধারণ নেতাকর্মীদের যে মানসিকতা থাকে, দল তো ওই রকমই হবে। তো এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকে তো বিষয়। বলছে বিএনপির মধ্যেও আছে, তারপরে এনসিপির মধ্যেও আছে। না, বিএনপি কি যদি, সামাজিক। বিএনপির সাধারণ নেতা কর্মীদের মধ্যে যদি ফেসিবাদী মানসিকতা থাকতো, জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, তখন তো কোনো রাজনৈতিক দলের কোনো নিষিদ্ধ ছিল বাকশাল, তাহলে তো উনি তো আরেক বাকশাল কায়েম করতে পারতেন, দেন নাই তো। উনি তো বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি শুরুই হয়েছে জিয়ার হাত ধরে স্বাধীনতার পরে। 73-এর নির্বাচনেও তো বহুদলীয় গণতন্ত্র না, এই ভোট ডাকাতি করেছে। এই 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 সে আপনার এই এই কি বলে, দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে ভোট নিয়ে এসে আপনার এই মুশতাককে বিজয়ী ঘোষণা করে নাই রাতের বেলা,
মুরব্বীরা তো তাই বলে, রাতের বেলা বেতারে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে পরের দিন সব আসনে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এগুলো তো ইতিহাস, সবাই জানে। খালেদা জিয়া ছিল না, উনি ছিলেন না, ওনার আমলে কি আপনি হুম। ফেসিবাদের লক্ষণ দেখেছেন? দুই আমল তো উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। একজন শাসকের ভুল ত্রুটি থাকতেই পারে, সীমাবদ্ধতা থাকতেই পারে, সেটা জিয়াউর রহমানেরও আছে, খালেদা জিয়ারও আছে, এরশাদেরও আছে, শেখ হাসিনারও আছে, শেখ মুজিবের আছে, সবার আছে। কিন্তু আপনি দেখবেন ন্যাচারাল টেন্ডেন্সিটা কি। আপনি বিএনপির ভিতরে কিন্তু ফেসিবাদী বা স্বৈরাচারী বা কর্তৃত্ববাদের ন্যাচারাল টেন্ডেন্সি দেখবেন না। এখন আপনি কুতর্কের জন্য বলতে পারেন সুযোগের অভাবে বিএনপি হয় নাই। আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসে থাকবেন তখন সুযোগের অভাব হয় না, সব তো আপনার হাতে। আপনি চাইলেই তো সেটা ক্ষমতায় প্রয়োগ করতে পারেন, যেটা শেখ হাসিনা করেছে, যেটা শেখ মুজিব করেছে, বাকশাল কায়েম করেছে। তো যাই হোক, সেটা আপনার যে প্রশ্নটা ছিল যে এই নির্বাচন নিয়ে, তো আমি মনে করি যে সেই নির্বাচনটা হয়ে যাবে বলে আমি মনে করছি। আর আর দ্বিতীয়ত শেখ বিমস্টেকের যে, হাসিনা হুম, জি, শেখ বিমস্টেক, হাসিনাকে ফেরত এবং শেখ হাসিনাকে নিয়ে যে কথাগুলো অংশগ্রহণমূলক বললেন, নির্বাচন। আমি মনে করি এই, আমি এই বিষয়েও পাটোয়ারি ভাইয়ের সঙ্গে একমত। বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতের সঙ্গে আমরা যুদ্ধে যাব না অবশ্যই, শত্রুতাও তৈরি করব না ভারতের সঙ্গে। আমার যেহেতু আমার ভারত আমাদের বড় প্রতিবেশী, তাদের সঙ্গে আমরা সবসময় একটা ভারসাম্যমূলক সম্পর্ক বা বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। কারণ ভারতের জনগণ আমাদের শত্রু না, ভারতের জনগণ আমাদের বন্ধু। আমরা যখন এই জুলাই আগস্টে আপনার এই ফেসিবাদ বিরোধী গণবিপ্লবে ছিলাম, ভারতে আমাদের পক্ষে মিছিল হয়েছে, দুঃখিত, সেখানেও ভারতীয় শিক্ষার্থী বা প্রতিবাদকারীদের ভারতীয় পুলিশ আটক করেছে, জেলে পুরেছে। কিন্তু ভারতের শাসক গোষ্ঠীর সঙ্গে আমাদের একটা দূরত্ব বা পার্থক্য আছে, তারা বরাবরই আওয়ামী লীগকে সমর্থন করে। এবং আমি মনে করি আওয়ামী লীগ আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, এটা ভারতের রাজনৈতিক দল, একটা এক্সটেন্ডেড পার্টি, যাদেরকে দিয়ে আসলে আপনার হচ্ছে ভারত বরাবরই বাংলাদেশকে ডোমিনেট এবং নিয়ন্ত্রণ করতে চেয়েছে। তো এই জায়গায় আমি মনে করি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বিকল্প এক ধরনের মানে সম্পর্কের, ক্ষমতার সম্পর্কে ভারসাম্য আনার জন্য বিকল্প এক ধরনের ক্ষমতার কেন্দ্রের অনুসন্ধান করা উচিত, যেটা আমি মনে করি চীনের সঙ্গে বাংলাদেশের নানা ধরনের চুক্তি হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হতে পারে, দুঃখিত, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হতে পারে।